আজকে তো বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন। জুলাই জাতীয় সনদ এটা আমরা স্বাক্ষরিত হলো। অংশগ্রহণকারী দলগুলো দীর্ঘদিন আলোচনা করেছে এবং ঐকমত্য কমিশন সেই আলোচনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছে। এই সনদে অনেকগুলো ধারায় আমরা সর্বসম্মতভাবে ঐকমত্য হয়েছি। আবার বেশ কিছু অংশ রয়েছে যেখানে বিভিন্ন দলের পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট কিংবা ভিন্নমত প্রকাশ করা হয়েছে। এই পুরোটা নিয়েই জুলাই জাতীয় সনদ যেভাবে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সর্বশেষ আলোচনা হয়েছে, সেই আলোচনাকে আরো সুনির্দিষ্ট করার জন্য গতকালকে আপনারা জানেন জাতীয় ঐকমত্য কমিশন তাদের মেয়াদ আরো 15 দিন অর্থাৎ আগামী 30শে অক্টোবর পর্যন্ত তারা বৃদ্ধি করেছেন। এই মেয়াদের মধ্যে যে ঐকমত্য হয়েছিল বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মৌখিকভাবে কিছুটা লিখিতভাবে, সেটাকে সুনির্দিষ্ট করা হবে। সেখানে মূল প্রতিপাদ্য ছিল যে জুলাই জাতীয় সনদ যা তৈরি হয়েছে সেইটা আগামী যে আইনসভা কিংবা এর বাস্তবায়নের যে একটা বাধ্যবাধকতা, সেই বিষয়ে একটা পদ্ধতিগত দিক। আরেকটা হচ্ছে আগামী যে সংসদ গঠিত হবে, যে সংসদে এটা সংবিধানে অন্তর্ভুক্ত হবে, সেটার এই ক্ষমতা আছে কিনা যে তারা জনগণের অভিপ্রায় হিসাবে এই সংস্কারকৃত সংবিধানটা তৈরি করতে পারবে।